তুমি এইটা ঠিক করলানি। শুনো, আমি বলছি কিন্তু তুমি বুঝছো না এটা ভুল। আচ্ছা ঠিক আছে, ঠিক। রাজনীতির আঙ্গিনায় এক অকল্পনীয় গৃহযুদ্ধ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের ডিজিটাল ষড়যন্ত্র কি তবে খোদ ড্রয়িং রুম থেকে নিয়ন্ত্রিত? বঙ্গভবনের কর্মকর্তা আটকের পর যখন ডিজিটাল ট্রেইল তারেক রহমানের দিকেই ইঙ্গিত দিচ্ছে, ঠিক তখনই বজ্রপাতের মতো খবর এলো বাবার এই নোংরা রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন খোদ মেয়ে জাইমা রহমান। তিনি কি সত্যি তারেক রহমানের হ্যাকিং মিশনের প্রতিবাদ করছেন? বাবার কৌশলের বিপক্ষে জাইমার এই সাহসী অবস্থান কি বিএনপির ভেতর বড় কোনো ভাঙ্গনের সংকেত? চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, গত মঙ্গলবার রাতে বঙ্গভবনের আইসিটি কর্মকর্তা সরওয়ারে আলমের আটকের পর থেকেই থমথমে রাজনৈতিক অঙ্গন। ডিবি রিমান্ডে থাকা এই হ্যাকার নাকি স্বীকার করেছেন যে লন্ডন থেকে একটি বিশেষ সাইবার উইং তাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। উদ্দেশ্য ছিল জামায়াতে আমিরের আইডি থেকে কর্মজীবী নারীদের অপমান করে এমন একটি পোস্ট দেওয়া যাতে 12 ফেব্রুয়ারির নির্বাচনের আগে জামায়াতকে সামাজিকভাবে নিশ্চিহ্ন করা যায় এবং বিএনপি একক আধিপত্য পায়। যখন এই ডিজিটাল চক্রান্তের নৈপুণ্যে তারেক রহমানের নাম জোরালো হচ্ছে, ঠিক তখনই খবর এলো বাবার এই কৌশলে ক্ষুব্ধ জাইমা রহমান। বাংলাদেশের রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক অবিশ্বাস্য সংঘাতের খবর। সূত্র বলছে, জামায়াতে আমিরের আইডি হ্যাকিংয়ের মাধ্যমে নারীদের ছোট করার এই হীন কৌশলের খবর পেয়ে জাইমা রহমান তার বাবার সাথে তর্কে লিপ্ত হন। ব্যারিস্টার জাইমা রহমান স্পষ্ট ভাষায় বলেছেন, বাবা, আমরা যদি আধুনিক বাংলাদেশের কথা বলি তবে ডিজিটাল জালিয়াতি বা নারীদের অসম্মান করে ভোট পাওয়া কোনো সমাধান নয়। হ্যাকিং বা প্রোপাগান্ডা দিয়ে প্রতিপক্ষকে দমানো জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী। আমি এমন কোনো রাজনীতির উত্তরাধিকার হতে চাই না যা মিথ্যার ওপর দাঁড়িয়ে। জাইমা রহমানের এই সাহসী অবস্থান কেবল তারেক রহমানকেই অবাক করেনি, বরং এটি বিএনপির তরুণ প্রজন্মের কাছে এক নতুন আদর্শের বার্তা পৌঁছে দিয়েছে। জাইমা রহমানের এই অবস্থানের খবর ছড়িয়ে পড়ার পর জামায়াত শিবিরে এক ধরনের স্বস্তি দেখা দিয়েছে। তারা মনে করেছেন বিএনপির ভেতরেও এমন কেউ আছে যারা ন্যায় বিচার বোঝে। তবে হাসনাত আবদুল্লাহ ও নাগরিক শক্তির নেতারা বলছেন ব্যক্তিগত মতপার্থক্য দিয়ে কাজ হবে না। যদি হ্যাকিংয়ের নৈপথ্যে তারেক রহমান সংশ্লিষ্টতা দাপ্তরিকভাবে প্রমাণিত হয় তবে নির্বাচনের আগেই কঠোর আন্দোলনে যাবে তরুণ সমাজ। জাইমা রহমানের এই বিদ্রোহ কি তারেক রহমানকে ব্যাকফুটে ঠেলে দেবে? বর্তমানে প্রশাসনের নজর হ্যাকার সরওয়ার আলমের ডিভাইসের দিকে। সেখানে কি জাইমা রহমানের দেওয়া কোনো সতর্ক বার্তা বা তারেক রহমানের সরাসরি নির্দেশনার প্রমাণ আছে? গোয়েন্দা সংস্থাগুলো বলছে তারা অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টি নিয়ে কাজ করছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো সব রহস্যের কালো মেঘ কেটে যাবে। তো দর্শক, বাবার ডিজিটাল চক্রান্তের বিরুদ্ধে মেয়ের এই রুখে দাঁড়ানো কি আগামীর বাংলাদেশের নতুন কোনো রাজনীতির সংকেত? জাইমা রহমান কি পারবেন বিএনপিকে এই নৈতিক সংকট থেকে উদ্ধার করতে? আপনি কি জাইমা রহমানের এই অবস্থানকে সমর্থন করেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।